لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للصالحين والنار للظالمين ثم الصلاة والسلام والتحية والإكرام مولانا مولى الثقلين جد الحسن والحسين أبي القاسم محمد وعلى أهل البيت الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم أجمعين من هذا إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في القرآن الحكيم وهو أصدق الصادقين وقوله الحق بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وثم قال رسول الله صلى الله عليه وآله من مات على حب محمد من مات على حب آل محمد مات شهيدا ومن مات على حب آل محمد مات مغفورا ومن مات على حب آل محمد مات كامل الإيمان ومن مات على حب آل محمد له جنة صلوات محمد وآل محمد সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের অন্তরের ভিতরে আহলে বাইতের ভালোবাসা দিয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন যেন আহলে বাইতের ভালোবাসা নিয়ে বেঁচে থাকি, এবং যখনই এই পৃথিবী থেকে বিদায় নেব তখন যখন অন্তরের ভিতরে আহলে বাইতের ভালোবাসা থাকে। আযিজানে মুহতারাম, আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদের বিখ্যাত এক আয়াত পাঠ করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ এ রাসূল, আপনি আরববাসীদেরকে জানিয়ে দেন বা বলে দিন যে আমি আমার রেসালাতের বদলে, রেসালাতের জন্য যে সমস্ত কাজ করেছি তার বদলে আমি কিছুই চাই না, শুধুমাত্র আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা। আযিজানে মুহতারাম, রাসূল আল্লাহ কি কাজ করেছে এবং সেই কাজের কারণে যখন আরববাসীরা রাসূল আল্লাহর কাছে এসেছিলেন এবং রাসূল আল্লাহকে কিছু হাদিয়া দিতে এসেছিলেন, তখন রাসূল আল্লাহকে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন এবং বললেন কে রাসূল আল্লাহ, আপনি আরববাসীদের হাদিয়াকে গ্রহণ করবেন না, বরঞ্চ তার পরিবর্তে আপনি এমন জিনিসের দাবি করে নেবেন যাতে যেন মানুষ কোনো বাহানা না করতে পারে। বিষয়টা হলো এই কে রাসূল আল্লাহ কি কাজ করেছিল। সর্বপ্রথম রাসূল আল্লাহর কাজ যদি আমরা দেখি, কে রাসূল আল্লাহ এমন এক যুগে এসেছিলেন এবং আল্লাহর তরফ থেকে নবী হয়ে এসেছিলেন, তখনকার যুগটা সম্পূর্ণ মূর্খতার যুগ ছিল এবং আরববাসীরা
জঘন্য জীবনযাপন করছিল। আর সেই জঘন্য জীবনযাপন থেকে বার করে নিয়ে আসলেন আলোর দিকে কে? রসুল আল্লাহ নিয়ে আসলেন। যেমন রসুল আল্লাহর যুগে আরববাসীরা নিজের মেয়েদেরকে জীবিত দাফন করতেন। তার কারণ কি? তার কারণ হলো এই যে আরববাসীদের নিকটে যদি কারুর ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করতেন তো সে নিজেকে অপমান হিসেবে মনে করতেন এবং সমাজ তাকে নিন্দা করতেন, যার ফলে নিজের বাচ্চিকে সে দাফন করতেন। ঘটনায় আছে যখন এক ছোট্ট বাচ্চা, মা তাকে লুকিয়ে রেখেছিল বাবার থেকে, এখন মেয়ে সন্তান মা লুকিয়ে রেখেছে। যাই হোক, মায়ের মন তো বড় মন, বাবা নিজের সম্মানের ক্ষেত্রে এবং আরবের যে নীতি ছিল, মানুষ তাকে ঠাট্টাই আর কি করতো, তাকে নিন্দা করত, যার ফলে বাবা মা নিজের সম্মান বাঁচানোর জন্য মেয়েদেরকে দাফন করতেন জীবিত। তো একদিন রসুল আল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন যে এই কাজ করেছিল, এবং আসার পরে যখন দ্বীনে ইসলাম প্রচার হলো, সবাই সব কিছু বুঝতে পারলেন এবং ইসলামকে যখন বুঝতে পেরেছে তখন তারা আস্তে আস্তে রসুল আল্লাহর কাছে আসছেন, এবং আসার পরে ওরা যেসব কর্মগুলো করেছিল সেসব কর্মগুলোকে রসুল আল্লাহর সাথে বলতেন যেন আমাদের কোনো মাফি হয়ে যায়। যার ফলে সে রসুল আল্লাহকে এসে বলছে ইয়া রসুল আল্লাহ, আমি যখন মূর্খতার জীবন যাপন করছিলাম তখন আমার থেকে এক ভুল হয়ে গিয়েছে, এমন একটা অন্যায় হয়ে গিয়েছে, সেই অন্যায়ের কি কোনো ক্ষমা আছে? তো রসুল আল্লাহ বললেন, কি এমন অন্যায় করেছো? তো বলছে রসুল আল্লাহ, আমার ঘরেতে সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আর তখন আরবের এই নীতি ছিল, এই রেওয়াজ ছিল যে যদি কারুর ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে জীবিত অবস্থায় দাফন করে দেওয়া হয়। একবার সালাওয়াত পড়ুন মোহাম্মদ। তো সে এসে বলছে দেখলাম আমার স্ত্রী এক বাচ্চা আমার মেয়েকে লুকিয়ে লুকিয়ে বড় করেছিল, আমি জানতাম না। অবশেষে যখন আমার মেয়ে 6 থেকে 7 বছর বয়স হয়েছে তখন আমি দেখতে পেলাম যে আমার ঘরে কোনো একটা কন্যা সন্তান আছে। তখন আমি নিজেকে লজ্জিত মনে করলাম এবং আরবরা আমাকে নিন্দা করছিল। তো সে তখনকার যুগ অনুযায়ী আমি সেই নিজের বাচ্চাকে সাথে নিয়ে গেলাম তাকে দাফন করতে। তো বলছে কীভাবে দাফন করেছে? একবার সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সেই ব্যক্তি নিজেই বর্ণনা করছে কে রাসূলুল্লাহ, আমি নিজের মেয়েকে যখন নিয়ে যাচ্ছি দাফনের জন্য, আমার মেয়ে আমার সাথে যাচ্ছে। সে মনে করছে আমার বাবা আমাকে কোথাও নিয়ে যাচ্ছে ঘোরানোর জন্য, বেড়ানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন সে বাচ্চা ছোট মেয়ে সাথে সাথে যাচ্ছে বাবার সাথে। তো এক সময় আসলো যখন আমি খুঁড়তে শুরু করলাম, তখন আমার বাচ্চি দেখলাম সেও কবর খুঁড়ছে, আমার সাথে সাথে সেই মেয়েও কবর খুঁড়ছে। কিন্তু সে মেয়ে এতটুকু জানে না, সেই বাচ্চি এতটুকু জানে না যে তাকে দাফন করার জন্য বাবা কবর খুঁড়ছে। বলছে আমি কবর খুঁড়লাম, খোঁড়ার পরে আস্তে আস্তে যখন কবর খোঁড়া হয়ে গেল তখন একবার আমার নিজের মেয়েকে বললাম যে তুমি আমার সাথে খেলা করতে চাও? বলছে হ্যাঁ, কি খেলা? তো বলছে বেটি একটি কাজ করো, তুমি এই কবরের ভিতরে শুয়ে পড়ো, এই কবরের ভিতরে তুমি শুয়ে পড়ো। যখন সেই মেয়ে কবরের ভিতরে শুয়ে পড়লো, সে মনে করছে বাবা আমার সাথে খেলা করছে, এবং যখন খেলা করছে বলছে বাবা আমি তাহলে শুয়ে পড়বো? বলছে হ্যাঁ বেটি তুমি শুয়ে পড়ো। তখন সে কবরের ভিতরে শুয়ে পড়ে। তখন সে ব্যক্তি সে নিজেই বর্ণনা করছে, বলছে যখন সে শুয়ে পড়ে তখন আস্তে আস্তে আমি তার উপরে মাটি দেওয়া শুরু করি, আমি তার উপরে মাটি দিচ্ছে। তবু আমার মেয়ে, আমার বাচ্চি এটি বুঝতে পারছে না যে বাবা আমাকে দাফন করছে।
বাবা আমাকে দাফন করছে, সে বুঝতে পারছে না। বলছে আস্তে আস্তে যখন মাটি দিচ্ছি তো বলছে বাবা আপনি আমার সাথে খেলা করছেন? বাবাও বলছে হ্যাঁ আমি তোমার সাথে খেলা করছি মাটি নিয়ে। বলছে এই অবস্থায় আসলো যখন কবর ভরে যাওয়ার মতো হলো, মুখ পর্যন্ত যখন মাটি পৌঁছে গেল, তখন একবার সেই মেয়ে বলছে কে বাবা আপনি কি করছেন? বলছে মেয়ে আমার বেটি তোমার সাথে আমি খেলা করছি। তো এইভাবে বাচ্চিকে খেলা করার বাহানা দেখিয়ে দেখিয়ে আস্তে আস্তে সে নিজের মেয়েকে দাফন করে দিল। এবং দাফন করার পরে যখন চলে আসছে বাচ্চি বলছে বাবা আপনি কি আমাকে নিয়ে যাবেন না? বলছে না তুমি এখানেই থাকো, আমি তোমাকে পরে এসে নিয়ে যাব। এই বলে সেই মেয়েকে ওখানে দাফন করে চলে আসলো। আর এই ঘটনা রসুল আল্লাহকে এসে যখন বলছেন ইয়া রসুল আল্লাহ ওই সময় আমার থেকে এই বড় একটা ভুল হয়েছে, এই ভুলের কি কোনো ক্ষমা আছে? তখন রসুল আল্লাহ বলে না এই ভুলের কোনো ক্ষমা নেই, কারণ তুমি এমন এক অন্যায় করেছো যে অন্যায়ের ক্ষমা তুমি কখনো পাবে না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো আরবের পরিস্থিতি এমন ছিল, মেয়েদেরকে মূল্য দেওয়া হতো না, মেয়ে সন্তানদেরকে কোনো মূল্য দেওয়া হতো না, এবং তারা নিজের মা বাবা কাউকে সম্মান করতো না। সেই যুগে আমার রসুল তাদেরকে সেই অন্ধকার থেকে বার করে নিয়ে আসলো আলোতে, আর তারপরে তাদেরকে বোঝালো যে একটি মেয়ের কতটা মর্যাদা আছে, একটি ছেলের কতটা মর্যাদা আছে, ইসলামের কতটা মর্যাদা আছে, মায়ের কতটা মর্যাদা আছে, বাবার কতটা মর্যাদা আছে। যার ফলে তো বলা হয়েছে যে আমার রসুলকে আল্লাহ তাআলা এক সন্তান দিয়েছিল, কিন্তু সেই সন্তান বেঁচে ছিল না, আল্লাহ সেই সন্তানকে তুলে নিয়েছিল। তারপরে রসুল আল্লাহকে মেয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মেয়ে জিনিসটা খারাপ জিনিস নয়, বরঞ্চ রসুল আল্লাহকে মেয়ে সন্তান দিয়ে, কন্যা সন্তান দিয়ে পুরো পৃথিবীবাসীকে প্রমাণ করে দিল যে মেয়ে সন্তানের দেখো কতটা মর্যাদা আছে, মেয়ে কেমন হয়। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজ মেয়ে সন্তানকে কি বলেছে? কে রহমত বলা হয়েছে। আল্লাহ তাআলা কে যার যদি কারোর ঘরেতে মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে তো আল্লাহ তাআলা বলছে না তার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেনি, বরঞ্চ তার ঘরে একটি রহমত এসেছে। রহমত এমন একটি জিনিস যার কোনো হিসাব হয় না, তার কোনো হিসাব হয় না, তাকে বলা হয় রহমত। আল্লাহ তাআলা ছেলেকে কি হিসেবে দিয়েছে? নেয়ামত হিসেবে দিয়েছে, আর মেয়েকে রহমত হিসেবে পাঠায়। বলছে মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা বলছে মেয়েকে রহমত হিসেবে পাঠানো হলো আর ছেলেকে নেয়ামত হিসেবে পাঠানো হলো। তো যখন আমি দেখলাম নেয়ামত আর রহমতের পার্থক্য, তখন আমি বুঝতে পারলাম যে রহমত অর্থাৎ এমন একটি আল্লাহ তাআলা জিনিস দিয়েছে যে জিনিসের কোনোদিন হিসাব হয় না, আর নেয়ামত এমন একটি জিনিস যার সম্পূর্ণ হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। এই হলো পার্থক্য। তারপরে আল্লাহ তাআলা, তারপরে আমারও আপনার রসুল ইরশাদ করছেন, যদি কারুর ঘরে কোনো বাড়িতে যদি 3টে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তো আল্লাহ তাআলা সেই বাবাকে জান্নাত দিয়ে দেবে। যদি মেয়ে সন্তান কারুর 3টে মেয়ে সন্তান থাকে তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। এতটা মর্যাদা সেই মেয়ে সন্তানদেরকে দিয়েছে। ওই যুগকে দেখেন যে যুগে মেয়ে সন্তানদেরকে জীবিত দাফন করত, আর আমার রসুল যখন ইসলাম নিয়ে আসলো তারপরে সেই মেয়েদের সম্মান দেখেন কোথায় পৌঁছে দিল। তারপরে কি একটা সম্মান আছে মেয়েদের ভিতরতে? আল্লাহ তাআলা বলছেন কি যে আমি দেখো মেয়েদের কতটা মর্যাদা আছে, মেয়েদের কতটা সম্মান আছে, তার জন্য বলছে যে আমি আমার জান্নাতকে মায়েদের কদমের তলায় রেখেছি। জান্নাত আমরা এদিকে ওদিকে খুঁজে
বেড়াই, কিন্তু আল্লাহ তাআলা বলছে না, তুমি জান্নাতকে এখানে 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 ওখানে খুঁজে বেড়াও না, খোঁজার কোনো দরকার নেই। যদি তুমি চাও যে জান্নাত কোথায় আছে, তো যাও নিজের মায়ের পদতলে যাও এবং ওখানেই তুমি জান্নাত পাবে। অর্থাৎ কিভাবে জান্নাত পাবে? আল্লাহ তাআলা বলছে যে মায়ের খিদমত করো, মায়ের সম্মান করো, মাকে সম্মান ও এই খিদমতের দ্বারায় তুমি নিজের নামকে জান্নাতের লিস্টের ভিতরে লিখে নাও। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মায়ের মর্যাদা কতটা দিয়েছে আল্লাহ তাআলা দেখুন। कि যখন জনাবে मूसा আলাইহিসসালাম যখন জনাবে मूसा আলাইহিসসালামের মা মারা গেল, তো একবার তখন मूसा আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ওহী করছে কে আয় मूसा, তুমি এবারে যখনই কোথাও যাবে নিজের পা কোথাও রাখবে তো নিশ্চয়ই অবশ্যই ভেবে চিন্তা করে তারপরে নিজের পাকে ফেলবে। রাস্তায় চলবে সাবধানে চলবে। তো একবার জনাবে मूसा আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, পরবর্তীগার আলা, বিষয়টা কি? আমি কেন সাবধানভাবে চলবো, কেন এই আদেশ করছো? তার কারণ হলো এই যে জনাবে मूसा বলছে, ইয়া আল্লাহ, আমি আপনার নবী, আপনি আমাকে কিতাব দিয়েছেন, তার সাথে সাথে আমাকে মুজিজা দিয়েছেন, তারপরেও আমাকে বলছেন সাবধানের সাথে চলতে। বিষয়টা কি? জনাবে मूसा আলাইহিসসালাম কি আমার কাছে এতগুলো ফ্যাসিলিটি আছে, এতগুলো জিনিস তুমি আমাকে দিয়েছো, যে জিনিসের মোকাবেলা পৃথিবীর কোনো জিনিস করতে পারে না, তারপরেও কেন আমি সাবধানের সাথে চলাফেরা করব? তখন একবার জনাবে मूसा আলাইহিসসালামকে বলল, मूसा, তার কারণ হলো এই যে এতদিন তোমার মা জীবিত ছিল, তোমার মায়ের দোয়া তোমার সাথে ছিল, এখন আর তোমার মা নেই, যার ফলে তোমার মায়ের দোয়া তোমার সাথে নেই, যার ফলে আমি তোমাকে সাবধান করছি যে যখনই তুমি চলবে তখনই একবার ভেবে চিনতে চলবে, কারণ হতে পারে আজ তোমার সাথে মায়ের দোয়া নেই। মায়ের দোয়ার ভিতরে এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে যে জনাবে मूसाর মতো একটা নবীকে বলছে, যদি মায়ের দোয়া তোমার সাথে থাকে তাহলে তোমাকে আর কোনো ভয় নেই, আর যদি মায়ের দোয়া সাথে না থাকে তাহলে मूसा তুমি সাবধানে চলো। সালাওয়াত পড়ো মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই হলেন মায়ের দুয়ার কতটা ফজিলাত, নবী আল্লাহকে বলছে। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কিভাবে চলতে হবে। যদি আমাদের দোয়া, মায়ের দোয়া যদি আমাদের সাথে না থাকে তাহলে আমাদের চিন্তা করে চলতে হবে। সে নবী ছিলেন, ওনার কাছে সম্পূর্ণ মুজিজা ছিল। আল্লাহ তাআলা একবার সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ তাআলা ওনাকে কিতাবও দিয়েছিল, তারপরেও সেই নবীকে আল্লাহ তাআলা আদেশ করে বলছে যে তোমার মা মারা গিয়েছে, मूसा সাবধানে চলো। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে নবী, এত বড় নবী হবার পরে সেই নবীকে আল্লাহ তাআলা বলছে মা মারা গিয়েছে, মায়ের দুয়ার সাথে নেই, সাবধানে চলবে। তাহলে আমাদেরকে বোঝা দরকার, যদি আমাদের মায়ের দোয়া যদি আমাদের সাথে না থাকে তাহলে আমাদের কতটা সর্বনাশ হতে পারে। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো আল্লাহ তাআলা আমার নবীকে মেয়ে দিয়েছে, কন্যা সন্তান দিয়েছে, আর সেই মেয়ের দ্বারা পুরো পৃথিবীতে আওলাদকে, আজ পৃথিবীর যে কোনো কোনায় যাবেন না কেন আওলাদে জাহেরা পাবেন। এখানে বলা হয় কি না, ছেলের থেকে নসল চলে, ছেলের থেকে বংশ চলে। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এতটা সম্মান দিয়েছে যে নবী আল্লাহ, আমি দুনিয়ার নিয়মকে বদলে দেখিয়ে দেব। যে দুনিয়ার নিয়ম হলো এই যে ছেলে সন্তান দিয়ে বংশ চলে, আর আমি আয় রসুল তোমার মেয়ে সন্তান দিয়েছি এবং এই মেয়ে সন্তান দিয়ে তোমার বংশকে চালিয়ে দেখাবো। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
আজিজানে মোহতারাম, তো জনাবে ফাতেমাতুজ জাহরার অনেক ফজিলত আছে, অনেক মর্যাদা আছে। একটি ঘটনা, তারপরে আমি আমার বক্তব্য শেষ করব। ফাতেমাতুজ জাহরা, দেখেন, যদি ফাতেমাতুজ জাহরার জীবনী পড়া হয় আর মানুষের সামনে যদি সেই জীবনীকে তুলে ধরা হয়, তাহলে তার ভিতরে যদি সামান্য একটু ঈমান থাকে, তাহলে সে ফাতেমাতুজ জাহরার উপরে ঈমান নিয়ে আসবে। কিভাবে বলছে, এক দেওবন্দির আলিম, ভীষণ বড় আলিমে দ্বীন, যার নাম ছিল মুবাল্লিগে আজম মোহাম্মদ ইসমাইলি। মোহাম্মদ ইসমাইল ভীষণ বড় এক আলিমে দ্বীন ছিলেন। কাদের? দেওবন্দীদের এক ভীষণ বড় আলিমে দ্বীন, এবং সে শিয়াদেরকে সম্পূর্ণ ঘৃণা করতেন। শিয়াদেরকে এত ঘৃণা করতেন কি শিয়াদের নাম যদি শুনতেন তাহলে সেই জায়গা দিয়ে আর যেতেন না, এতটা ঘৃণা করতেন শিয়াদের নাম থেকে। আর শুধু শিয়াদের নাম থেকে না, তার ফলে তার এত ঘৃণা বেড়ে গিয়েছিল, বলছে আমি যখনই কোনো শিয়াকে যদি আমার এলাকায় দেখতাম তো আমি সেই রাস্তা দিয়ে আর যেতাম না, এতটা ঘৃণা করতেন মোহাম্মদ ইসমাইল। তো যখন মোহাম্মদ ইসমাইলকে জিজ্ঞাসা করা হলো কিভাবে আপনি আহলে বাইতের দিকে এসেছেন, কিভাবে, কারণ ওনার ভিতরে এতটা হিংসা ছিল, এতটা নফরত ছিল, যার ফলে উনি সৈয়দদেরকেও ভালোবাসতেন না, সম্মান করতেন না। তো মোহাম্মদ ইসমাইল বলছে আমার সাথে ঠিক এইরূপ ঘটনা ঘটেছে কি আমি এক গ্রামে গিয়েছিলাম অজ মেহফিলের জন্য। অজ মেহফিলের জন্য যায়, আমাকে গ্রামবাসীরা ইনভাইট করে। তো তখন আমি যখন ওখানে গিয়েছি, যাবার পরে আমি সারা রাত ওয়াজ মেহফিল করেছি। মেহফিল করার পরে আমি আমার সাথীদের সাথে বসেছিলাম। তখনই এক সৈয়দ, বয়স্ক সৈয়দ, সে আমার কাছে আসলো। আসার পরে বলল কি আমার কিছু প্রশ্ন আছে তোমাদের মাওলানা থেকে, যদি ওই মাওলানা আমার এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয় তাহলে খুবই ভালো হবে। তো যেহেতু সে শিয়াদেরকে ঘৃণা করতো, তারপরে আবার সৈয়দ, তিনি সৈয়দ ছিলেন, তো তিনি কোনো উত্তর দিলেন না, সৈয়দ চলে গেলেন। দ্বিতীয় দিন আবার সৈয়দ আসলেন। আসার পরে বলছে কি আমি আপনাদের মাওলানার সাথে সাক্ষাৎ করতে চাই, আমার কিছু কথা আছে ওনার সাথে এবং কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো ওনার কাছে জিজ্ঞাসা করতে চাই। তো বলছে সেদিনও জানাব ওই মোহাম্মদ ইসমাইল, যেহেতু উনি শিয়াদেরকে পছন্দ করতেন না, আলাপ করতে ওনার ইচ্ছাই ছিল না, যার ফলে সে একবার ওনাকে মানে কোনো গুরুত্ব দিচ্ছে না। তৃতীয় দিন যখন সেই সৈয়দ আবার আসলেন, আসার পরে যখন বললেন কি আমি তোমাদের মাওলানা মোহাম্মদ ইসমাইলের সাথে সাক্ষাৎ করতে চাই, আমাকে একটু সাক্ষাৎ করার সুযোগ করে দাও। তো আবার সে বলল কি সে একবার, মোহাম্মদ ইসমাইল বলছে কি আমি ঠিক এইরূপ ওনাকে বলছি না কি আমার কাছে এখন আর সময় নেই, এমনভাবে আমি বলতেই যাচ্ছিলাম, তখনই দেখলাম আমার পাশে যারা ছিলেন তারা একবার বলে উঠল যে এই ব্যক্তি 3 দিন ধরে আপনার কাছে আসছে, আর এই ব্যক্তি খুবই মুমিন ব্যক্তি, গ্রামের ভিতরে সব থেকে মুমিন যদি কেউ থাকে সে হলো এই সৈয়দ, আপনি সৈয়দের সাথে এমন ব্যবহার কেন করছে? সে বেচারা আপনার সাথে দেখা করতে চায়, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, কিছু জিজ্ঞাসা করতে চায়, সমস্যা কি? কারা বলছে? ওনার পাশে যারা বসেছিল তারাই ওনাকে বলছে। তখন উনি দেখছে কি আমার লোক, আমার সাথীরা এখন আমার বিরুদ্ধে বলছে, তখন বলল আচ্ছা ঠিক আছে ওনাকে ডাকা হোক। তখন উনি একবার আসলেন, সৈয়দ আসলেন, আসার পরে মোহাম্মদ ইসমাইলের কাছে বসে পড়লেন। মোহাম্মদ ইসমাইল আসার পরে বললেন মাওলানা সাহেব আমার 3-4টে প্রশ্ন আছে, আর আমি অতটা শিক্ষিত ব্যক্তি না, আপনি হা আর নার ভিতরে জবাব দেবেন, বেশি ঘুরিয়ে ফিরিয়ে যেন জবাব দেবেন না আমাকে, আমি খালি এতটুকু জিজ্ঞাসা করতে এসেছি, আপনি আমার এই উত্তরগুলো হা আর নায়ের ভিতরে দিয়ে দেবেন, আমি চলে যাব। তখন জনাবে ইসমাইল বলছে কি আমাকে ওই সৈয়দ সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন কে মোহাম্মদ ইসমাইল, নবী আল্লাহ ইন্তেকালের পরে ওনার কোনো আওলাদ ছিল? হা আর নার ভিতরে উত্তর দেবে। তখন উনি বললেন হ্যাঁ ওনার আওলাদ ছিল। বলছে আচ্ছা
তো বলছে তার নাম কি? বলছে ওনার এক মেয়ে সন্তান ছিল, কন্যা সন্তান ছিল, যার নাম ফাতেমাতুজ জাহরা ছিল। তারপরে আবার জিজ্ঞাসা করল, মাওলানা সাহেব এই বেটি খোলাফায়ে রাশিদের দরবারে গিয়েছিল, হ্যাঁ আর না? কি বললেন? হ্যাঁ আর নার ভিতরে জবাব। কে এই বেটি কিছু জিনিসের দাবি নিয়ে খোলাফায়ে রাশিদিনদের দরবারে গিয়েছিল কি না? তখন সে বুঝতে পেরেছে কে আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে। যেহেতু উনি বলেছিল হ্যাঁ আর নার ভিতরে জবাব দেবে, আমি কোনো বিস্তারিত জানতে চাই না, আপনি শুধু হ্যাঁ আর নার ভিতরে জবাব দেবে, তখন তিনি মজবুরি হয়ে একবার মাথা নত করে বলল হ্যাঁ। তিনি গিয়েছিল খোলাফায়ে রাশিদিনদের দরবারে গিয়েছিল কিছু একটা জিনিসের দাবি নিয়ে। তারপরে তৃতীয় প্রশ্ন করলেন কে আমার মাওলানা সাহেব আপনি বলেন যে ওনার কাছে যে জিনিসের দাবি নিয়ে গিয়েছিল সেই জিনিসটা কি ওনাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল? সেই জিনিসটা কি ওনাকে দেওয়া হয়েছিল? তখন জনাবে মোহাম্মদ ইসমাইল বলছে যে যখন আমার কাছে এই প্রশ্ন আসলো তখন আমি তো সব কিছু জানি, আমি মাথা নত করে আছি আর আমার কাছে কোনো উত্তর নেই, তবু আমাকে হা আর নার ভিতরে উত্তর দিতে হবে। তখনই আমি বললাম হ্যাঁ। আমি হ্যাঁ কি বললেন? কে হ্যাঁ, তিনি কোনো জিনিসের দাবি নিয়ে গিয়েছিল কিন্তু তাকে সেই জিনিস দেওয়া হয়নি, তাকে খালি হাত ফিরিয়ে দেওয়া হয়েছিল। বলছে যখন এই কথা বললেন ওখানে কেউ নবী আল্লাহর মেয়ে দরবারে গিয়েছিল এবং কিছু জিনিসের দাবি নিয়ে গিয়েছিল আর সেই জিনিসটাকে তাকে দেওয়া হয়নি। বলছে পাশের যে সমস্ত ওনার সঙ্গী সাথীরা ছিল তারাই আলোচনা করা শুরু করে দিল যে তারা কেমন ব্যক্তি ছিল, কেমন জঘন্য ব্যক্তি ছিল, যে আমার নবীর মেয়ে কোনো একটা জিনিস দাবি নিয়ে গিয়েছিল তাকে সেই জিনিস দেওয়া হয়নি। এতটুকু তাদের ভিতরে জ্ঞান হওয়া দরকার ছিল, যদি বা তার অধিকার নাও হয়ে থাকতো, তিনি নবীর মেয়ে আছে, যদি সেই জিনিসের দাবি করে তাহলে সেই জিনিসটা তাকে দেওয়া উচিত ছিল। বলছে দেখছি আমার লোকেরা এই সমালোচনা করছে, তখনই আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা খুবই ভুল কাজ হয়েছে। বলছে তারপরে আমি আসলাম, আসার পরে মা ফাতেমাতুজ জাহরার জীবনী পড়া শুরু করলাম। যখন জীবনী পড়ার পরে আমি বুঝতে পারলাম যে এতদিন যে রাস্তায় ছিলাম সে রাস্তাটা সঠিক ছিল না। আজ ফাতেমাতুজ জাহরার কারণে আসল রাস্তাকে বুঝতে পেরেছি। তারপরে উনি সেই ধর্মকে ত্যাগ করলেন, আহলে বাইতের ধর্মকে গ্রহণ করলেন। তারপরে এমন এক বড় আলিমে দিন হলেন কে তিনি এত বিখ্যাত আলিমে দিন যখন আহলে বাইতের ধর্মকে গ্রহণ করলেন, যখন তিনি মুনাজারার জন্য যেতেন তো কোনো ব্যক্তি তার সাথে জয়লাভ হতে পারত না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো মা ফাতেমাতুজ জাহরার কারণে উনি হেদায়েত পেয়েছেন, মা ফাতেমাতুজ জাহরার কারণে উনি নিজাত পেয়েছে। তো ঠিক এইরূপ যদি কেউ চায় কে যে আমরা তো অনেক কিছু মজলিসে বয়ান করি, তা আমরা যখন যে কোনো বিষয় ধরো বয়ান করছি তো মানুষের কি দরকার কে যদি তার উপরে বিশ্বাস না থাকে তাহলে তদন্ত করা দরকার, কে এই জিনিসটা মাওলানা সাহেব বলছে একটু তদন্ত করে দেখি। কিন্তু মৌলবীরা কি বলে রেখেছে, না তদন্ত করো না, কারণ তদন্ত করলেই তো ধরা পড়বে। খোদার কসম খেয়ে বলছি এমন বড় বড় আলিমে দিন যখন তারা তদন্ত করা শুরু করেছে এবং শুরু করার পরে যখন দেখে এতদিন আমি সঠিক পথে ছিলাম না, তদন্ত করার পরে বুঝতে পারলো কোথায় হক আছে আর কোথায় বাতিল আছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তা আমাদের ভাইদের থেকে আমাদের বলার কোনো দরকার নেই। আজ ইন্টারনেটের দুনিয়া,
গুগলে সার্চ করবেন, যখনই কোনো একটি শিয়া আলিমে দিন কোনো একটি হাদিস বর্ণনা করছে, সঙ্গে সঙ্গে সেই হাদিসটা একবার গুগলে সার্চ করে দেখুন আপনাদের পুস্তকের ভিতরে আছে কিনা, আপনাদের কিতাবের ভিতরে আছে কিনা। যদি কোনো শিয়া ভাই, শিয়া মৌলভী যদি কোনো কথা বলছে, তাহলে অবশ্যই একবার তদন্ত করে দেখুন। আমরা আপনাদেরকে বলতে যাব না, আপনার হাতে পুরো দুনিয়া আছে, মোবাইল তুলুন এবং দেখুন, হাজার হাজার বই আজ মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন। একবার তদন্ত করে দেখুন যে শিয়ারা এত হুসাইন হুসাইন করে, শিয়ারা এত মা ফাতেমাতু জাহরা করে, শিয়ারা এত আলী আলী কেন করে, তার কারণ কি একবার তদন্ত করুন। তদন্ত করার পরে আপনি নিজেই এসে বলবে না ওনারা যা কিছু বলছিল সঠিক বলছিল, কিন্তু আপনারা মোল্লাদের কথা শুনে তদন্ত করেন না। যখন তদন্ত করবেন না তো এর কারণে আপনারা জাহান্নামে যাবেন। কারণ আজ প্ল্যাটফর্ম খোলা আছে, যত পারেন তদন্ত করেন, তদন্ত করে হক জিনিসটা জানার চেষ্টা করুন, হককে বোঝার চেষ্টা করুন। যদি হককে বুঝতে পারেন তাহলে জান্নাতে যেতে পারবেন, আর যদি হককে না বোঝেন, মারফাতে দিন যদি না থাকে, তাহলে জান্নাত দেখার স্বপ্ন দেখো না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।